সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ? এই তাসবিহগুলোর কার নামে? আল্লাহর নামে তাসবিহ জপলে সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নামে তাসবিহ পাঠ করলে এখনো কি আমাদের কারো সমস্যা আছে? আমরা কাকে খুশি করার জন্য প্যান্ডেলে এসেছি? তো যাকে খুশি করার জন্য এসেছি তার নামে তাসবিহ জোরে জোরে বললে কি লজ্জা আছে? আমরা সকলে একসাথে আল্লাহর এই তাসবিহগুলো পাঠ করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া। তোমারই জন্য আমার জীবন, তোমারই জন্য আমার জীবন। কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সকলকে বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, আমার আপনার রব কে? আমার আপনার রিজিক দাতা কে? আমাকে আপনাকে জীবিত রেখেছেন কে?
আমার আপনার মৃত্যু ঘটাইতে পারেন, এখন তিনি কে? আমার আপনার জীবন সুন্দরভাবে চলার জন্য, আমার আপনার হায়াত সুন্দরভাবে চলার জন্য, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কে? এ মুসলমান, বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ঈমান দিয়ে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে। ঈমান আমরা পেয়েছি, ঈমান কখনো ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানকে রক্ষা করার জন্য যদি আমাকে আমার গর্দান দিতে হয়, রক্ত দিতে হয়, কারোর সামনে মাথা নত করব না। শরীরের শেষ রক্তবিন্দু দেব, ঈমান দিব না। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। রাগ করলেন নাকি? আজকের আমাদের এই আয়োজন জান্নাতুল মাকাম জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের মুরব্বী জনাব মিজানুর রহমান মিনু সাহেব। যদিও উনি আমাদের মাঝে উপস্থিত নাই, তবু আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে, তার জীবনে বারাকা দান করুক। সকলে আবারও বলছি আমিন। আমাদের বিশেষ অতিথি, আমাদের অত্র এলাকার সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সোহেল সাহেব। উনিও অনুপস্থিত, তবে আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতেও বারাকা দান করুক। সকলে বলছি আমিন। আমাদের মসজিদের সভাপতি, আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন টুনু সাহেব, সভাপতি অত্র মসজিদ ও সাবেক কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে বলছি আমিন। মঞ্চ উপবিষ্ট আমাদের অত্র মসজিদের সম্মানিত নব কেশিয়ার সাহেব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব আমাদের স্টেজে উপস্থিত আছেন। আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের সকলের মোহাব্বতের হাসান হাবিব রুবেল সাহেব, এবং আরও উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী, অত্র এলাকার সমাজসেবক, দুঃখে সুখে যিনি আমাদের সবার হাতকে শক্তভাবে আঁকড়ে ধরেন, জনাব মোহাম্মদ আবুল হাসান স্বপন সাহেব। এবং অনেকে আছেন আমাদের বিশেষ মেহমানের মধ্যে, ওনারা বিশেষ কারণে উপস্থিত হতে পারে নাই, তবে বিশেষভাবে একান্তভাবে দোয়া চেয়েছেন আমাদের অত্র এলাকার, উনিও একজন ব্যক্তি, বিশেষ সমাজসেবক মোহাম্মদ কামরুজ্জামান বিপ্লব সাহেব। উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। আরও আমাদের বিশেষ মেহমান ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ রকিবউদ্দিন টুটুল সাহেব, ফজলে কবির টুটু সাহেব, গোলজার সাহেব, কামরুজ্জামান বিপ্লব সাহেব সহ আমাদের বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সামনে বসা যাদেরকে ছাড়া আজকের এই মাহফিল অচল, আমার সামনে বসা বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরে থাকা আমার মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করব সেই প্রভুর নামে, যে প্রভু আমাদেরকে, যে রব আমাকে আপনাকে সুস্থ অবস্থায় এই মাহফিলে আসার বসার সুযোগ তৌফিক দিয়েছেন। সকলে তাকে খুশি করার উদ্দেশ্যে সমস্ত শক্তিকে একত্রিত করে তার নামে প্রশংসা আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত নবিকুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালি আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবার মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় অনেক অল্প, আমি আপনাদের ঘরের মানুষ, আজকে একটু বেশি দৌড়ঝাঁপ হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত কথা বলবো, মনোযোগের সাথে সবাই আমলের নিয়াতে শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে পরিচিত একটা সূরা, যে সূরাটা আমি পাঠ করেছি, এই সূরাটা আমাদের বুলনপুর ঘোষপাড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিভাবে বলবেন? যে এই ঘোষপাড়ার নামকরণ একটা বস্তু ছাড়া হতোই না, সেটা হচ্ছে গরু। কথা বলেন ঠিক কিনা? গাভী ছাড়া কি ঘোষপাড়া হয়? কথা বলেন না। গরু ছাড়া কি ঘোষপাড়া আমাদের হতো?
তো যেহেতু ঘোষপাড়ার সাথে আমাদের গরুর সম্পর্ক, গাভীর সম্পর্ক রয়েছে, কোরআনুল কারীমে 2 নম্বর সূরা, সূরা বাকারা। বাকারা অর্থ কি বলেন তো দেখি? গাভী। বলুন না কি? তো যেহেতু বুরহানপুর ঘোষপাড়া আমরা আয়োজন করেছি গাভীর, আমরা আছি ঘোষপাড়ায় গাভীর এলাকায়, অতএব আমাদের আলোচনাও গাভীকে নিয়ে হবে। শুনবেন তো ইনশাল্লাহ? এখন আবার এরকম মনে করেন না যে ও তোমরা তোমাদের এলাকাকে হাইলাইট করার জন্য ওই সূরা থেকে আলোচনা করছো। এই বাকারা সূরা নাজিল করেছেন কে? নাকি এলাকা যুব সমাজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা। এই বাকারার নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে যে করেছে, প্রশ্ন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? কেন গাভীর নামে হলো? হাতির নামেও তো হতে পারতো। কথা বলেন। হরিণ দেখতে সুন্দর, তার নামেও তো হতে পারতো। গাভীর নামে হলো কিসের জন্য? প্রশ্ন আছে না নাই? তবে এই কোরআনুল কারীমকে নিয়ে কি আমাদের কারো কোনো সন্দেহ বা প্রশ্ন আছে? আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ বা প্রশ্ন আছে? 1400 বছর আগে যারা কোরআনুল কারীমকে নিয়ে সন্দেহ পোষণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছিল। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমরা যদি পারো তাহলে তোমরা কোরআনুল কারীম থেকে কোনো একটা বড় সূরার মতো সূরা আমি আল্লাহর সামনে উপস্থাপন করে দেখাও। আল্লাহ বলেন তোমরা পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও চ্যালেঞ্জ করেছিলেন যে না না, বড় একটা সূরা না, তোমরা কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের 10টা আয়াত বানিয়ে নিয়ে আসো, এর আমার সামনে নিয়ে এসে দেখাও। আল্লাহ নিজেই আবার তাদেরকে বলে তোমরা পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় বড় কোনো সূরা নয়, 10টা আয়াতও তোমাদেরকে নিয়ে আসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে বান্দা 10টা সূরা না, 10টা আয়াত নয়, বড় কোনো সূরা নয়, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, এই কাউসারের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ আবারও বলে তোমরা তা কখনো পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন এক কিতাব, এই কোরআনুল কারীম দিয়ে যদি আমি আমার পরিবারকে পরিচালনা করি, সুখ শান্তি দিবেন কে? কোরআনুল কারীম এমন এক কিতাব, এই কোরআনুল কারীম দিয়ে যদি আমি আমার পরিবারকে পরিচালনা করি, আমার সমাজকে পরিচালনা করি, সুখ শান্তি দিবেন কে? সম্মানিত উপস্থিতি, সেই কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলেন যে 5টি গুণ যে ব্যক্তিগুলোর মধ্যে আছে, এই ব্যক্তিগুলো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যায়, আর আল্লাহ বলে তারাই সঠিক পথে আছে, তারাই কল্যাণ লাভ করবে। বলেছেন কে? 5টি গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টি গুণ যারা নিজের মধ্যে ধারণ করতে পারবে, আল্লাহ বলে এই 5টা গুণ যাদের মধ্যে আছে এরাই সবচাইতে সফল কাম ঘোষণা করেছেন যিনি, তিনি কে? তবে আমাদের প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা গরুর নামে, গাভীর নামে নামকরণ করলেন কেন? প্রশ্নের উত্তর কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? আমরা সেই আয়াত, সেই কোরআনের উত্তর শোনার আগে একটু শানে নজুল, যেটাকে বলে প্রেক্ষাপট শুনবো। রাজি আছো সবাই ইনশাআল্লাহ? বনি ইসরাইলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন যুবক ছিল যার নাম আমিল। কি নাম? আমিল। এই আমিলের আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়েছিল, কিন্তু তার ছিল না মা, তার ছিল না বাবা, তার নিজের ভাই বোন বলতে কেউই ছিল না, কিন্তু সম্পদ আল্লাহ তারে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
এখন এই আমেল এত সম্পদের অধিকারী, সে যদি মারা যায় তাহলে সম্পদগুলো পাবে কে? তার চাচাতো ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? নিয়ম অনুপাতে আমিল ইন্তেকালের পরে চাচাতো ভাইয়েরা সম্পদ পাবে। মহল্লার এলাকার সবাই জানে আমিল সম্পদ, আমিরের সম্পদ তার চাচাতো ভাইয়েরাই পাবে, তার চাচাতো ভাইয়েরাও জানতো। তবে সেই সময়েও বনি ইসরাইলের গোত্রের একটা অভ্যাস ছিল। আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে তার বনি ইসরাইলের কওমকে নিয়ে যখন লোহিত সাগর পার হচ্ছিল, ঘটনা আমরা সকলেই জানি। যেই সময় পার হচ্ছিল, সামনে নদী, সাগর। মুসা নবীরে ডাক দিয়ে বলে, মুসা এবার আমরা কেমনে পার হব? তোমার কথা শুনে তো চলে আসলাম, এখন পিছনে ফেরাউন, দুই পাশে ফেরাউন, সামনে নদী, কেমনে আমরা বাঁচবো? মুসা বলে, চিন্তার কারণ নাই, এই বিপদেও যিনি সহযোগিতা করবেন তিনি কে? মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা মাত্র আল্লাহ অর্ডার দিলেন, মুসা আপনার হাতে থাকা লাঠি দিয়ে নদীতে বা সাগরে আঘাত করেন। সাগরে আঘাত করা মাত্রই সঙ্গে সঙ্গে নদীর মধ্যখান দিয়ে, সাগরের মধ্যখান দিয়ে রাস্তা আল্লাহ বানাই দিলে। মজার বিষয় হলো, রাস্তা যখন একটা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলে যে ওই রাস্তা দিয়ে যদি সলিমউদ্দিনের গোষ্ঠী হাঁটে, আমরা কলিমউদ্দিনের গোষ্ঠী ওই রাস্তা দিয়ে হাঁটবো না। বলুন না নাউজুবিল্লাহ। এই অভ্যাস তাদের ছিল যে গোত্র ভাগ করা, দলাদলি করা তাদের অভ্যাস ছিল, যে ওই রাস্তা দিয়ে তারা হাঁটলে আমরা হাঁটবো না। এখন আমাদের জন্য আবার ভিন্ন আর একটা রাস্তা বানান, তবুও আল্লাহ তাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, বনি ইসরাইল জাতিকে আল্লাহ যেই কারণগুলোর কারণে ধ্বংস করেছে, সেই সমস্ত কারণগুলো আজকে বর্তমান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সামান্য কিছু অর্থের কারণে, সামান্য কিছু পদের কারণে আমাদের মাঝে অনেকে বিভাজন সৃষ্টি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সামনে আমাদের মাঝে যারা বিভাজন সৃষ্টি করতে চায়, আমাদের ঐক্যবদ্ধ বিদ্যুকে যারা নষ্ট করতে চায়, আমরা তাদেরকে প্রশ্রয় দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধভাবে সারা জীবন থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের স্বভাব ছিল তারা ঐক্যবদ্ধ থাকতে পারতো না। ওই যে আমেল, অনেক ধনী একজন মানুষ, কিন্তু ওই সময় ওই সমাজে একটা অবস্থা ছিল এরকম, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার এই পাশে যারা বসবাস করে তারা এক দল, এই পাশে যারা বসবাস করে তারা এক দল। কেমন জানি আমাদের ঘোষপাড়ার মতো। আমরা বিভাজনের কথা বলছি না, মানে এইরকম একটা বলছি। এই যে দুই রাস্তার দুই পারে যে এলাকা রয়েছে, এলাকার মানুষ ওই এলাকার মানুষ এদেরকে দেখতে পারে না, এই এলাকার মানুষ এদেরকে দেখতে পারে না। এমনটা আমাদের সমাজে নাই? আছে না নাই? যদি মনে হয় যে হুজুর বানিয়ে বলছে, তাফসীর ইবনে কাসিরের শানে নজুল আছে, দেখে নেবেন। আপনারাও জানেন যে আমি বানিয়ে কোনো কথা বলি না, হয়তো মুতালা করি এরপরে বলি। তাফসীর ইবনে কাসির এই ঘটনা এইভাবে এসেছে। আমেল তার চাচাতো ভাইরা নিয়ম অনুপাতে সম্পদ পেয়ে যাবে, কিন্তু চাচাতো ভাইদের আর ধৈর্য সহ্য হলো না। আমিল ইন্তেকালের পরে সম্পদ পাবো, কখন মারা যাবে গ্যারেন্টি আছে নাকি? কথা বলে না, গ্যারেন্টি আছে নাকি? আমাদের কারো মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে? আমার আগে আলোচনা করলেন আশিকুর রহমান সাহেব মৃত্যু নিয়ে, মৃত্যুর কি কোনো গ্যারেন্টি আছে? আমাদের যুবকদের মাঝেও জায়গা হচ্ছে না, আমরা একটু আগে আসি। মা বোনদের ওখানেও জায়গা হচ্ছে না। মা বোনদের কাছে বিনীত অনুরোধ থাকবে, একটু চেপে চেপে বসি ঠান্ডার দিন। এই যে রাগ করে উঠতে লাগলো, লাও রাগ করে চলে যাচ্ছেন নাকি? যদি চলে যান তাহলে ওখানেই বসে থাকেন, দরকার নাই। কিন্তু থাকলে একটু চাপিয়ে চাপিয়ে আসলে শয়তান জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ফাঁক ফুক থাকলে শয়তান একটু মাঝে মধ্যে এসে গুঁতা দিতে পারে। একটু সবাই আগে আসি, জিকির করে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে আসি সবাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলতেছিল আমেল, অনেক ধনী একজন ব্যক্তি, সে তাদের এলাকায় 2 গোত্র রয়েছে। তার চাচাতো ভাইরা চিন্তা করলো যে হায়রে আমেল ইন্তেকালের পরে এরপরে সম্পদ পাবো, দরকার নাই, আগেই কিভাবে পাওয়া যায় বুদ্ধি কর। দুঃখর পরিতাপের বিষয়, ঘটনাটিতে ভাই ভাই ঘটেছে। আমেলকে তার চাচাতো ভাইরা চিন্তা করলো যদি সে মারা যায় এরপরে সম্পদ পাবো, দরকার নাই, এর আগেই আমেলকে কতল করে ফেল। বলুন না নাউজুবিল্লাহ। আমেলের এই রকম বনি ইসরাইলের আরেকটি গুণ আমাদের মাঝে আছে। অনেক সন্তান আছে এরকম, মা বাবা ইন্তেকাল করবে এরপরে সম্পদ পাবো, দরকার নাই। মা বাবা বৃদ্ধ হলে মা বাবার গায়ের উপরে প্রহার করে মা বাবার কলার ধরে সম্পদ লিখে নেয়, এমন কুলঙ্গর সন্তান আছে না নাই? আমেল ইন্তেকাল, আমেলকে হত্যা করবে। এবার ওই গোত্রের লোকজন চিন্তা করলো, চাচাতো ভাইরা চিন্তা করলো আমেল ইন্তেকালের পরে সম্পদ পাবো, দরকার নাই, আমেলকে তার আগেই হত্যা করি। গভীর রাত্রেবেলা আমেলকে হত্যা করার জন্য তার চাচাতো ভাইরা গিয়ে তারে হত্যা করলো। হত্যা করার পরে এবার লাশটা কি করা যায়? লাশটাকে সুন্দরভাবে মাঝখানে যে রাস্তা রয়েছিল এই রাস্তার মাঝ বরাবর রেখে তারা এলাকা ছেড়ে সেই রাত্রিবেলা দূরে চলে গেল। আবার ফজরের সময় মানুষ যখন জড়ো হবে, মানুষ যখন ঘুম থেকে উঠবে, তখন আবার ওই চাচাতো ভাইরাই আগে এসে আমেলের লাশের পাশে এসে কান্না করতে করতে বলে, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। দুঃখের পরিতাপের বিষয়, আমাদের দেশের অবস্থাটা এখন এরকম। কথা বলেন ঠিক কিনা? গাছের গোড়া কাটে সেই ব্যক্তি, আপনার ক্ষতি করছে সেই, কিন্তু আপনার সামনে এসে বলে তোমার জন্য জীবন দিয়ে দেব, এরকম মানুষ আছে না নাই? পিছনে গিয়ে বলে মার, যা আছে টাকা আমি দিব, এরকম সমাজ লোক আছে না নাই? এই গুণগুলো, বদগুণগুলো কাদের? বনি ইসরাইলদের। কাদের? এবার সকালবেলায় তারা এসে কান্নাকাটি শুরু করলো যে আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চায়। এখন বলেন তো দেখি, ওই গোত্রের লোকজন যদি বলা বলে শুরু করে যে এদের বিচার চায়, অমুকের কি বলে যারা হত্যা করেছে তাদের বিচার চায়, এখন হত্যার প্রবাদটা, হত্যার অভিযোগটা কাদের উপরে আসে? তাদের ভিন্ন গোত্রের লোকজনের উপর আসে না? এখন তারা বলতে আরম্ভ করলো যে তোমরা আমাদের সাথে হিংসাহিংসি করে আমার ভাইকে তোমরা হত্যা করেছো। বলুন না নাউজুবিল্লাহ। এবার তারা যখন বলা বলি শুরু করলো, আসলেই কি অন্য গোত্রের লোকজন আমেলকে হত্যা করেছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? অন্য গোত্রের লোক তো হত্যা করে নাই। তাদের বিপক্ষে যখন অপবাদ গেল, তারা তখন বলতে লাগলো যে আমরা হত্যা করি নাই, এর সুষ্ঠু বিচার আমরা চাই, যে হত্যা করেছে তার বিচার আমরা চাই, দোষীকে আমরা নিয়ে আসতে চাই সামনে। সম্মানিত উপস্থিতি, আমেলের হত্যাকারীকে খোঁজার জন্য এবার তারা সিদ্ধান্ত নিল, পরামর্শ বসলো। আমাদের স্টেজে উপবিষ্ট হয়েছেন আমাদের অত্র মসজিদের সেক্রেটারি সাহেব দুর্লভ সাহেব এবং আমাদের অত্র মসজিদের সভাপতি সাহেব সুমন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে বারাকা দান করুন, সকলে বলে আমিন। এবার যখন তারা অন্য গোত্রের লোকজন মিটিং এ বসেছে যে কিভাবে হত্যাকারীকে খুঁজে বের করা যায়, তাদের এই মিটিং এর মধ্যে অন্য গোত্র যারা হত্যা করেছে এই গোত্রের লোকজন মিটিং এ এসে বসেছে। বসে এবার যখন তারা সিদ্ধান্ত নিয়েছে কে মেরেছে, হত্যাকারীকে খোঁজার জন্য সর্বোচ্চ উত্তম হবে একজন ব্যক্তির কাছে যাওয়া। বর্তমান সময়ে আল্লাহর কাছে সবচাইতে নৈকট্যশীল একজন ব্যক্তি, যিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে যার যোগাযোগ রয়েছে, মূসা নবীর কাছে গেলে সত্যটা জানা যাবে। সঙ্গে সঙ্গে এই যে যারা হত্যা করেছে বুঝে ফেলেছে, মূসা নবীর কাছে গেলে হত্যাকারীর সন্ধান পাওয়া যাবে না যাবে না?
আওয়াজ দিয়ে বলেন যাবে না যাবে না? তারা ওই হত্যাকারীরা চিন্তা করে এবার যদি মূসা নবীর কাছে চলে যায় আমরা ফেঁসে যাব। সঙ্গে সঙ্গে ওই মিটিং এর মধ্যে বলে, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, মিটিং এর মধ্যে বলে দরকার নাই মূসার কাছে যাওয়ার দরকার কি, আমরাই চেষ্টা করলে হত্যাকারীকে পেয়ে যাব। এই কথা বলার কারণ আমরা সমাজের মধ্যে দেখি যখনই আমরা সুষ্ঠু বিচার করতে যাই, যখনই বিচারপতিরা সুষ্ঠু বিচার করতে যায়, যারা এই বিচারকে বানচাল করতে চায় আপনজন সেজে গোড়া এসে কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার তারা বলে যে না, সর্বোত্তম জায়গা মূসা নবীর কাছে যাওয়া লাগবে, গেলে এর আসল সত্যটা জানা যাবে। এবার তারা মূসা নবীর কাছে গিয়েছে। মূসা নবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে, গোটা ঘটনা মূসা নবীর কাছে বলার পরে উনাকে বলে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আমাদের এই আমিলকে যে হত্যা করেছে হত্যাকারীটাকে আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 67 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বলুন আল্লাহু আকবার। এই যে নামকরণ সূরা বাকারা, এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বাকারা শব্দ গাভীর নাম নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা নবীকে, হে নবী আপনার কাছে তারা বলেছে হত্যাকারীকে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি তাদেরকে জানায় দেন, তারা যদি হত্যাকারীকে গাভী জবাই করে। বলুন না সুবহানাল্লাহ। এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে আপনারা একটা গাভী জবাই করেন। তারা উত্তর বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলল যে তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? বলুন না নাউজুবিল্লাহ। বলে আপনার কাছে বিচারের জন্য এসেছি মূসা, আপনি হত্যাকারীকে হত্যাকারী বের করে দেবেন, আপনি হত্যাকারী বের না করে বলেন গরু জবাই করতে, আমাদের সাথে মশকরা করেন। প্রশ্ন এরকম আমাদেরও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? মূসা নবী উত্তর দেয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা নবী এমন উত্তর দিল, মূসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে সম্মানিত কারা? নবীদের চাইতে সম্মানিত আর কেউ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ শুনে মনে হচ্ছে আছে, মনে হয় আছে নাকি? নবীদের চাইতে সম্মানিত কেউ নাই, গ্রেট পারসন কেউ নাই, গাম্ভীর্য কেউ নাই, এমন ব্যক্তিত্ব কেউ নাই। মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ নবীর কথা উল্লেখ করেছেন, তার মধ্যে আমিও একজন, আমিও শ্রেষ্ঠ পয়গম্বরদের মধ্যে একজন। আমি মূসা ওই মূর্খ মানুষদের মতো ঠাট্টা বিদ্রুপ করা থেকে আল্লাহর কাছে পানা চাই। এমন এক কথা বলেছে, এক কথাই মুখ বন্ধ হবে না, হবে না, যে আমি মূর্খ মানুষদের মতো হাসি ঠাট্টা পছন্দ করি না। এখন যারা এই কথা বলেছে মুখের উপর উত্তর দেয়া হয়েছে না হয় নাই? এই জন্য মুহাদ্দিসিনগণ অনেক সময় বলে অহংকারীকে পতন করার জন্য অহংকারের সামনে অহংকার দেখানোটাই শ্রেয়। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ আপনাকে একটু সম্মান করে, সমাজের যুবকগুলো আপনারা একটু মহাব্বত করে, ভালোবাসে। এই আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন, এমন আঙ্গুল ফুলে কলা গাছ ব্যক্তিগুলোকে সম্মান দিয়ে নয়, প্রতিহত করে তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করাই হচ্ছে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? قال أعوذ بالله أن أكون من الجاهلين। মূসা নবী বলে আমি এমন অহংকারী হওয়ার থেকে, এমন মূর্খ ব্যক্তিদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই।
এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আবারও প্রশ্ন করলো, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরা আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন কি? গাবী জবাই করার জন্য। কি আদেশ করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলেছেন? আল্লাহ গাবী জবাই করতে বলেছে। আর কি কোনো প্রশ্ন আছে? তারা এবার প্রশ্ন করে, হে মূসা, আপনি আবার আল্লাহরে জিগান গাবীটা কেমন হবে, গাবীটা কেমন হবে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যেহেতু আবারও প্রশ্ন করেছো, আমার আদেশ প্রথমে পালন করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, এই বাছুরটা এমন হবে, যে এই গাভীটা এমন হবে, বাছুরও হবে না, বৃদ্ধ হবে না, মাঝারি বয়সের হবে। প্রশ্ন করার কারণে আরো বিষয়টা কঠিন হলো না? হলো না? আল্লাহ বললেন প্রথমে গাভী জবাই করতে, করলেই তো সব শেষ। আবার বলে যে কেমন হবে। এরপরে তারা আবারও প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, তারা প্রশ্ন করে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আবারও প্রশ্ন করলো যে আরো একটু পরিষ্কার করে দেন, কেমন হবে। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এবার উত্তর দিলেন, এই গাভীটা হবে হলুদ বর্ণের। কেমন হবে? হলুদ গরু পাওয়া যায়, গোশপাড়ায় মনে হয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা আবার বলে হলুদটা আবার কেমন, ফ্যাকাশে নাকি স্পষ্ট? আল্লাহ বলে, এমন হলুদ হওয়া লাগবে তাসুররুন নাযিরিন। যেহেতু তোমরা পেঁচাচ্ছ, আল্লাহ বলে, যেহেতু তোমরা আবারও প্রশ্ন করেছো, আল্লাহ বলে এমন গাঢ় হলুদ হবে যা চোখে দেখা মাত্র মনের মধ্যে আনন্দ পাওয়া যায়। লম্বা ইতিহাস, আমি আর সামনে যাব না। এরপরে তারা আবার বলে, আর একটু স্পষ্ট করেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন দেখেন যে আল্লাহ বলেছিল প্রথমে কি? জবাই করো, গাভী করলেই সমাধান হয়ে যেত না? হতো না? আবারও প্রশ্ন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, গাভীটি এমন হবে, যেহেতু প্রশ্ন করেছ। তারা বলে, আবার মূসাকে ডাক দিয়ে বলে, আর একটু স্পষ্ট করেন কেমন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ বলে, গাভীটা এমন হবে, গাঢ় রঙের হলুদ বর্ণের হবে, যে গাভীর শরীরে কোনো দাঁত থাকবে না, কোনো খুঁত থাকবে না। এই গাভী দিয়ে কোনো হাল চাষ করা হবে না, কেউ কোনো কাজ করবে না। গাভীটা একদম নিখুঁত হওয়া লাগবে, গাভীর গায়ে কেউ প্রহার করবে না, এমন গাভী হওয়া লাগবে। বলেন তো দেখি, বিষয়টা কঠিন হয়েছে না হয় না? সম্মানিত উপস্থিতি, এই যে এই প্রশ্ন করা, আল্লাহর বিধানকে আরো কঠিন বানিয়ে দেওয়া, এইরকম অবস্থা আমাদের সমাজেরও কিছু মানুষের আছে না নাই? আল্লাহ আদেশ করেছেন সুদ খাওয়া যাবে না। আদেশটা করেছে কে? এখন অনেকে আছে অজুহাত দেখায়, আমি বুড়া, কর্ম করার শক্তি নাই, ছেলেরা দেখে না, মেয়েরা দেখে না, কি করব? বনি ইসরাইলের গুণ না? গুণ না? এই গুণটা কার? বনি ইসরাইলের না? আল্লাহ বলেছে খাওয়া যাবে না, বাস। এই জায়গায় আল্লাহর যে বিধান রয়েছে, এই বিধানের জায়গায় কোনো নড়চড় হবে না। আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর বিধানই সত্য। কথা বলেন ঠিক কিনা? দুঃখ পরিতাপের বিষয়, বর্তমান যুগে আমরা দেখি কিছু নারীবাদী বলে, জানাজার নামাজ আমাদেরকে পড়ার হুকুম দেওয়া হলো না কেন? আল্লাহকে প্রশ্ন করে না? করে না? আপনারা মুরব্বীরা জানেন না, আমরা জানি। এক মহিলা বলে, আমাদেরও তো ইচ্ছা আছে যে জানাজার নামাজের ব্যবস্থা করি,
তা আমাদেরকে জানাজার নামাজ পড়তে দেয় না। ইসলাম আমাদের সাথে অবিচার করেছে। এইরকম মাথা মোটা জনগণ বাংলার জমিনে আছে না নাই? এখন আপনারা যদি ইসলাম ডাক কইরেন না, আমি খোলাখুলি বলছি, আপনারা যদি ইসলাম অনুমতি দেয় জানাজার নামাজ পড়ানো, শারীরিকভাবে আল্লাহ যে অসুস্থতা আপনারে দিয়েছে, সেই দিন যদি আপনার বাবা মারা যায় জানাজা পড়াবে কে? কথা বলেন, বুঝেন নাই? সেই দিন জানাজা পড়াবে কে? উত্তর আছে আপনার কাছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আদেশে কোনো প্রশ্ন চলে না। কথা বলেন ঠিক কিনা? এবার তারা প্রশ্ন করতে করতে যখন চিপাগলিতে পড়ে গিয়েছে, তারা আবার উত্তর দেয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো বলেছে, তারা বলে আল্লাহ এবার আমাদের কাছে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মানে যে বাঙালি ভাষায় আমরা যেটা বলি, সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা সোজাভাবে বুঝাইতে চেয়েছিলাম, বাংলার জনগণের উপরে নির্যাতন করো না, যত সাল ইচ্ছা তোমরা চালিয়ে খাও, তোমরা ভাগাভাগি করে খাও, অন্যায় ভাবে কারো উপর জুলুম করো না। যখন তারা বুঝে নাই বাংলার যুবকেরা আঙ্গুলকে বাঁকা করে তাদেরকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করার পরে তারা এবার এমন গাভীটা খোঁজার জন্য রওনা হলো। বিরক্ত হচ্ছেন? এবার যখন তারা গাভীটা খোঁজার জন্য বের হয়েছে, এই জায়গায় আর একটা প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর কথাই কেন বলল? প্রশ্ন আছে না নাই? হরিণ ছিল, হাতি ছিল, নাহলে বাঘই ছিল, আর না হলে আমাদের এলাকার একটা কি বলে ভেড়া ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুম্বার কথা বললেন কেন? মুহাদ্দিসিনগণ বলেন, ওই সময় একজন ব্যক্তি ছিল, খুব আল্লাহওয়ালা ব্যক্তি। উনি ইন্তেকালের সময় উনার একটা মাত্র সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ভরসায় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর কিছু আগ মুহূর্তে তারে একটা হলুদ বাছুর দান করেছিল। বলুন না সুবহানাল্লাহ। তার গাভীর থেকে একটা হলুদ বাছুর জন্ম নিয়েছিল। উনি আল্লাহর ভরসায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার স্ত্রীকে বলেছিল, আমার এই বাছুরটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দাও, এই বাছুরের দেখাশোনা করবেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই যে বাছুরটা ছেড়ে দিয়েছিল, স্ত্রী বলেছিল, আমার স্ত্রী, আমার সন্তান যখন বালেগ হবে, আমার সন্তানরে তুমি বলবা জঙ্গলে গিয়ে যেন গাভীটারে নিয়ে আসে। যতদিন আমার সন্তান বালেগ হবে না, আমি বিশ্বাস করি আল্লাহ আমার এই গাভীটারে দেখাশোনা করবে। ইমানদার ভরসা করবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? ওই যে ওই সময় ওই আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে যে গাভীটা ছেড়ে দিয়েছিল, আল্লাহ তার ঈমানকে, তার ভরসাকে রক্ষা করার জন্য সূরা বাকারা নাযিল করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তিগুলো গাভী খোঁজার জন্য রওনা করেছে। সন্তানের জন্য বাবা একটা গাভী ছেড়ে গিয়েছে, মানে সন্তানের এইটাই হচ্ছে শেষ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তানের বয়স হয়ে গিয়েছে। মা এবার সন্তানরে ডাক দিয়ে বলে, রে বাবা, তোর বয়স হয়ে গিয়েছে, কিন্তু তোর বাবা আজ থেকে 18 বছর আগে ওই জঙ্গলের মধ্যে তোর জন্য একটা হলুদ বাছুর ছেড়েছিল। তুই যদি জঙ্গলে যাস তাহলে ওই গাভীটারে পাবি। সন্তান ডাক দিয়ে বলে, মা, কেমন পাগলের মতো কথা বলো? এই জঙ্গলের মধ্যে হিংস্র বাঘ রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে। আমি আশাবাদী এই এতদিন আগে আমার বাবা যে এই বাছুর ছেড়েছে, এই বাছুর আর নাই। মা ডাক দিয়ে বলে, রে বাবা, তোর বাবার ঈমান আমি দেখেছি, তোর বাবার তাওয়াক্কুল আমি দেখেছি। তোর বাবা ভরসা করতো আল্লাহর উপরে। আমি তার তাওয়াক্কুল দেখে আমিও এতটুকু আশাবাদী, আমাদের গাভীর শরীরে কেউ স্পর্শ করতে পারে না। এবার সন্তান যখন গহীন জঙ্গলে গিয়েছে, মুহাদ্দিসিনগণ লিখেন, সন্তান যখন গিয়েছে দেখে গাভীটা গাছ থেকে লতা পাতা খায়।
এই গভীর জঙ্গলের মধ্যে সন্তান যখন গাভীটার শরীরে হাত রেখেছে, সঙ্গে সঙ্গে হাত রাখা মাত্রই ওই গাভীটা আল্লাহ রাব্বুল আলামিন ওই গাভীকে সন্তানের তাবে বানিয়ে দিয়েছে। হাত দেওয়া মাত্রই এমন এক অবস্থা তৈরি হয়ে গেল যে গাভী নিজে নিজে বাড়িতে হেঁটে চলে আসলো। কেন জানি মনে হলো গাভী আগে থেকেই বাসা চিনত। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো গাভী সম্পর্কে আরো বেশি জানি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘোষপাড়ার লোকজন জানে না, এই জন্যই তো আজকে গাভীর সুরাত হয়েছে যে আমরা যে গাভীগুলোকে লালন পালন করি। তবে আমাদের এই গরুগুলো নাই, গ্রাম অঞ্চলের গুলো দেখা যায়। আমাদের এগুলো তো ছাড়া পেলে দূর, কিন্তু গ্রাম অঞ্চলে এরকম দেখা যায় যে ওই যে মাঠে সারাদিন চলছে, সময় হলে নিজে নিজে বাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম চলে এসেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে। একজন ফেরেশতাকে পাঠিয়েছে যারা হলুদ গাভী খুঁজছে, মনে আছে তো সবার? হলুদ গাভী একদল খুঁজতেছে। আর এক ফেরেশতারে পাঠিয়েছে ওই সন্তানের কাছে। সন্তানকে এসে বলে, ভাই তোমার কাছে একদল লোক আসবে তোমার গাভী কেনার জন্য। তোমারে আমি বুদ্ধি শিখায় দিই, তুমি যা চাইবা তাই দিবে। অতএব তাদের কাছে তুমি যা চাইবা তাই দিবে। অতএব তুমি তাদেরকে প্রস্তাব করবা, তোমার সামনে তারা জবাই করবে, এরপরে গাভীর চামড়া ছিলে ফেলবে। গাভীর চামড়া ছিলে এরপরে রাস্তার মধ্যে সমানভাবে পেরে দেবে। এই গাভীর উপরে, চামড়ার উপরে তুমি স্বর্ণ মুদ্রা পরিপূর্ণভাবে চাইবে। এটাই হচ্ছে তোমার গাভীর মূল্য। বলুন না সুবহানাল্লাহ। কি পরিমাণে দাম হতে পারে? এবার আর একজন ফেরেশতারে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাদের কাছে। কাদের কাছে মনে আছে তো? যারা হত্যাকারীকে খুঁজে বেড়ায়। এবার তারা গাভী খোঁজার জন্য বের হয়েছে। ফেরেশতারা এসে তারে ডাক দিয়ে বলে, ও ভাই আপনারা গাভী খুঁজতেছেন, যেমন গাভী খুঁজেন এমন গাভীর সন্ধান আমার কাছে আছে। বলুন না সুবহানাল্লাহ। এবার তাদেরকে নিয়ে গিয়েছে ওই গাভীওয়ালার কাছে। গাভীওয়ালার কাছে যাওয়ার পরে দুইজনের মীমাংসা, দুইজনের একে অপরের সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। এই জন্যই তো বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে যা ঘটে সেটা আমাদের কল্যাণের জন্যই ঘটে। কথা বলেন ঠিক কিনা? মুমিন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবে যে আল্লাহই সব কিছু ঘটায়, যা আল্লাহ ঘটায় সেটা আমার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সামনাসামনি হয়েছে, একই প্রস্তাব রেখেছে, তারা বলে হ্যাঁ আপনি যে প্রস্তাব রেখেছেন আমরা প্রস্তাবে রাজি। বলুন না সুবহানাল্লাহ। এবার গরু জবাই করা হয়েছে, গাভী জবাই করা হয়েছে। গাভী জবাই করার পরে এবার গোস্তের একটা অংশ আল্লাহ আদেশ করেছে, গাভী যখন জবাই হবে গোস্তের একটা রানের অংশ ওই মৃত ব্যক্তির শরীরে ঠেকানো লাগবে। কার শরীরে? ওই যুবকের নাম কি ছিল? ভুলে গেছে। আমিল কি নাম ছিল? আরো জোরে হলো না কো, জোশে বলো। এটা কিসের ঘটনা? কোরআনুল কারীমের ঘটনা। বিরক্ত হচ্ছেন আপনারা? এবার যখন মৃত ব্যক্তির শরীরে গাভীর যখন গোস্তের এক মাংসের একটা অংশ মৃত শরীরে ঠেকানো হয়েছে, ঠেকানো মাত্র ওই মৃত যুবক জিন্দা হয়ে গিয়েছে। জিন্দা হয়ে যাওয়ার পরে সমাজের মানুষগুলো তারে গোল করে ঘিরে ধরে আসে। যারা যারা তারে হত্যা করেছে তাদের কলার ধরে সামনে দাঁড় করায়া যুবক ডাক দিয়ে বলে, যারা অভিনয়ের কান্না কাঁদে, যারাই বেশি বলতেছিল বিচার চাই বিচার চাই, যারাই আমার আপনজন তারাই আমাকে হত্যা করেছে, এই ঘটনাটি পরিষ্কার করেছেন যিনি তিনি কে? মুসলমান এই জায়গা থেকে এই যে বনি ইসরাইলের এই ঘটনা আমাদের সামনে তুলে আল্লাহ কোন শিক্ষা দিতে চেয়েছেন না চাই নাই? কোরআনুল কারীমে ওয়াহিতুক কিছু আছে? আওয়াজ দিয়ে বলছেন না আছে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাই আমাদের জন্য সূরা বাকারা যে উপস্থাপন করেছেন, এই জায়গা থেকে এতটুকু শিক্ষা, সব আপনজন আপনজন হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিশেষ করে যে সমস্ত ব্যক্তিগুলো দেখবেন আপনার সামনে এসে খুব বেশি প্রশংসা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সমস্ত মানুষগুলোকে চিনে রাখবে
যারা তোমাকে খুশি করার জন্য অন্যের বদনাম তোমার কাছে করে, মনে রাখবে তোমার বদনাম সে অন্যের কাছেও করে, ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুসলমান সতর্ক হয়ে থাকা লাগবে। সব আপনজন নয়, যারা আপনার আমার ক্ষতি করতে চায় তারা সারা জীবন আপনার আমার ক্ষতি করার জন্য যা করা লাগে তাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ হওয়া থেকে, এমন মানুষ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার নামকরণ কেন করা হয়েছে বুঝতে পারলেন তো ইনশাআল্লাহ? বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? এরপরে আসি মূল আলোচনায়। বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই সফল কাম, তারাই আমার কাছে প্রিয়। 5টা গুণ যারা অর্জন করে রাখে। কয়টা? মুরব্বী চলে গেলেন, রাগ করলেন নাকি? আসবেন আবার তো কিছু জমা দিয়ে যান। আচ্ছা, মজা করলাম। উনি আবার পকেটে হাত ঢোকাচ্ছে, বলুন না মাশাআল্লাহ। এইরকম করা লাগে। কথা বলেন যে মানুষজন বিরক্ত হয়ে যায়, এজন্য অনেক সময় একটু গরম করা লাগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আলোচনায় যাই। এতক্ষণ বলছিলাম সূরা বাকারার শানে নজুল, সংক্ষেপে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আলিফ লাম মিম। এই হরফগুলোর অর্থ আমাদেরকে আল্লাহ জানায় নাই, তবে আল্লাহর রাসূল জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব। আল্লাহ বলেন ওই এমন এক কিতাব। যালিকা মানে, যারা আলেম ওলামা রয়েছেন, যালিকা মানে দূরের বস্তু বোঝায়। কিসের বস্তু? উহা মানে দূরে, ইহা মানে কাছে। এতটুকু বাংলা জানি তো আমরা। যালিকা মানে দূরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের কাছে না দূরে? আওয়াজ দিয়ে বলেন। যারা তাকে দূরে রাখেন তাদের কাছে দূরে, কিন্তু আমরা কোরআনুল কারীম দিয়ে তো সারাদিন নামাজ, সারাদিন না 5 ওয়াক্ত নামাজ সারাদিন তো পড়তে পারি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়ি। কথা বলেন ঠিক কিনা? তবে অনেক ব্যক্তি আছে যারা এটাও সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। সকলে বলি আমিন। আল্লাহ বললেন যালিকা, উহা। এই কথা বললেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যালিকার দ্বারা এতটুকু বুঝিয়েছে। আমরা যেমন অনেক সময় এই রকম বলি, আস্থা ধরেন মিজানুর রহমান মিনু সাহেব আর আমি তানবিন আক্তার তোকি মিলবে? তখন আমরা কি বলবো? কোথায় উনি আর কোথায় এই, এরকম ভাবে বলবো না? মানে ওনার স্থানটা ওই, কোথায় উনি আর কোথায় ঝন্ডু। মহিলাদের প্যান্ডেলে ফাঁক ফাঁকে বসে সাজু বিড়াল আসছে না, গচ্ছিত হবে। মা বোনদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ফাঁকা ফাঁকা ভাবে না বসে একটু, আমাদের পুরুষদের মাঝে এই সমস্যাগুলো হয় না। প্রত্যেকটা মাহফিলেই একই সমস্যা, ওরা ঘিসে ঘিসে বসতে রাজি না। কি যে এক সমস্যা আল্লাহ জানে, গাটা গন্ধ করে নাকি আল্লাহ জানে। তো ঘিসে ঘিসে বসেন না, জায়গা হচ্ছে না। মা বোনদের কাছে অনুরোধ, একটু চেপে চেপে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবে। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যালিকা ব্যবহার করেছে। আমি সংক্ষেপে বলি যে কারণ হচ্ছে এই কোরআনুল কারীমের চাইতে সম্মানী গ্রন্থ আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের চাইতে মূল্যবান কিছু আছে যুবকেরা? এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই কোরআনুল কারীমের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে বারবার বলা হয়েছে এই কোরআনের অনুযায়ী জীবন বাস্তবায়ন করা যাবে না। জীবন দিয়েছে, তবুও তারা এই জায়গা থেকে সরে যায় নাই। আমাদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, তবুও কোরআন ছাড়ব না। কথা বলে ঠিক কিনা? হে মুসলমান জনগণ, বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে কোরআনের পক্ষে থেকে ইন্তেকাল করব। কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দাও। জিন্দা আছে সবাই। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি চার্জ এখনো শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এতটুকু অর্থ আমরা সকলে জানি ইনশাআল্লাহ, জানি তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদান লিল মুত্তাকিন, ইহা এমন এক কিতাব যা মুত্তাকিদের জন্য হিদায়াত। কাদের জন্য হিদায়াত? কাদের জন্য হিদায়াত? মুত্তাকি বান্দাদের জন্য হিদায়াত। তার মানে আমাদের সলিমউদ্দিন কলিমউদ্দিনের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, আচ্ছা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি নাজিল করেছি রমজান মাসে কোরআনকে সমস্ত মানুষের হেদায়েতের জন্য। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করে মুত্তাকিদের জন্য হেদায়েত কেন আল্লাহ বলেছেন। সংক্ষেপে আমরা বুঝি, ঈমান যে ব্যক্তি এনেছে তার মানে তার ঈমানের চোখের জ্যোতি এসেছে। কি এসেছে? ঈমানের চোখের জ্যোতি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের চোখে জ্যোতি আছে তাদেরকে এই কোরআন রাস্তা দেখাবে। ঠিক সূর্য যেমন উঠে অন্ধদের জন্য কোনো কাজে আসে না, কথা বলেন, অন্ধদের জন্য সূর্য কোনো কাজে আসে, কিন্তু পক্ষান্তরে যাদের চোখ আছে তাদের কাজে আসে না, আসে না। যারা ঈমানের মালা পড়েছে তাদের চক্ষু আছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে নিয়েছে, যারা আমার আপনার পয়গম্বরকে নবী হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা চক্ষুটা খুলেছে। তাদের জন্য এই কোরআনকে আমি পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কয়েকটা গুণ লাগবে, এই গুণগুলো থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান রাখে, বলুন না সুবহানাল্লাহ। গায়ব মানে সব কিছু উপর থেকে গায়ব ভাবে নিয়ন্ত্রণ করছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? গায়েবের খবর একমাত্র কার কাছে আছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে আছে? দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশের কিছু বাবা রয়েছে যারা বলে আমাদের কাছেও গায়েবের খবর আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম বাবা নাই? বলে যে আমাদের কাছে সব খবর আছে, চক্ষু বন্ধ করে এই জায়গায় বসে কাবা শরীফের কুকুর তাড়ায়, এরকম পীর সাহেব আছে না নাই? বলে যে এক পীর সাহেব, এক মুরিদ গেছে তার বাসায়, পীর সাহেব বসে থেকে হর হর হর। মুরিদ বলে হুজুর কি করলেন? বলে কাবা শরীফে একটা কুকুর ঢুকে যাচ্ছিল, আমি এই জায়গা থেকে তাড়িয়ে দিলাম, বলুন না নাউজুবিল্লাহ। এই পীর সাহেবগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে জিকিরও করে, যে জিকিরের আশেপাশে কোনো আল্লাহ নামের শব্দ আমরা শুনতে পাই না, কথা বলেন ঠিক কিনা? একটা এরকম জিকির আছে, দেখাবো দেখাবো। পীর সাহেব জিকির করে কখনো খুঁজা খিঁজা ওদেরকে কিছু বলবো না, ঝক ঝক বক বক, ঝক ঝক বক বক, রহমত দিতে দিতে বাদন কখনো গয়া গামা দে গে গে গে, ঝক ঝক বক বক, ঝক ঝক বক বক, রহমত দিতে দিতে বাদন কখনো আগামা দে গে। তোমার রহমত বিহীনে, রহমত বিহীনে আমি পাপী যাব জাহান্নামে গে গে। এরকম পীর আছে না নাই? এগুলো আসলে কি পীর নাকি নামে ভণ্ড? আওয়াজ দিয়ে বলেন পীর নাকি ভণ্ড? যেই পীর আল্লাহ চিনায় না, যে পীর নবী চিনায় না, যে পীর নামাজের শিক্ষা দেয় না, যে পীর আপনাকে আমাকে শিক্ষা দেয় না, বাবার খেদমত না করে, ভণ্ডর খেদমত না করে মা বাবার খেদমত করা রাখবে, এমন পীরের আমরা মুরিদ হতে চাই না। এমন পীরগুলোকে আমরা দেশ ছাড়া করতে চাই। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহর দেখায় দাও।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। শেষ আমার আলোচনা, আর লম্বা করব না। আল্লাহ বলে গায়েবের উপরে বিশ্বাস রাখবে, আল্লাহ যা করে তার উপরে বিশ্বাস রাখবে, এমন ঈমান রাখতে পারবো তো ইনশাআল্লাহ? কথা দিলেন যে যা করে আল্লাহ ভালোর জন্যই করে, এমন ঈমান রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এরকম অনেক ঘটনা আছে, বলবো না, তবে একটা ঘটনা বলি। লোকমান হাকিমের সন্তান, সে লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে আল্লাহর এক নবীকে দেখাতে নিয়ে যাচ্ছিল। নবীকে দেখাতে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটি কাঁটা আটকে লোকমান হাকিমের সন্তানের পা একদম বিষে ফুলে গিয়েছে, জ্বর চলে এসেছে। লোকমান হাকিমের সন্তান এবার রাত্রিবেলা কান্না করতেছে, বাবাও সন্তানের জন্য কান্না করে। নবী দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, সন্তানের এই অবস্থা হয়ে গেল। এবার রাত্রিবেলা যখন লোকমান হাকিম ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে ওঠার পরে লোকমান হাকিম তাকায় দেখে সন্তানের পায়ে যে বিষাক্ত কাঁটা ঢুকেছিল, কাঁটা নাই। পা যে ফুলেছিল, পাটাও ভালো হয়ে গিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, রে বাবা, কি ব্যাপার, রাত্রিবেলা তোমার পায়ে দেখলাম এক অবস্থা, এখন দেখি ভালো হয়ে গিয়েছে। লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলে, বাবা, তুমি আমারে নবী দেখানোর জন্য নিয়ে গিয়েছিলে। রাত্রিবেলা গভীর রাত্রে কে যেন সুন্দর পোশাক পরিহিত একজন মানুষ এসে আমারে ডাক দিয়ে বলে, লোকমান হাকিমের সন্তান, আল্লাহ তোমার সাথে এই অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, কিসের জন্য তুমি কি জানো? সে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকমান হাকিমের সন্তানের কাছে মেসেজ দেয় যে যা করে আল্লাহ ভালোর জন্য করে, এইটা তোমারে বোঝানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। তোমার পাটাকে ভালো করে দেওয়ার দায়িত্ব আমার, পাটারে ভালো করে দিয়েছে। লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলে, আপনার পরিচয় জানতে চায়। লোকমান হাকিমের সন্তানকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, তুমি নবীকে দেখার জন্য যাচ্ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সাক্ষাৎ তোমারে দেখিয়ে দিয়েছে। প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন শেষে পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি বান্দা যারা নামাজ পড়বে তারা। কথা বলেন। এবার যুবকদের মিজাজ খারাপ, হি ওয়াসাল ওয়াজিরাই মনে হয় নামাজের কথা বলেছে কে? মৌলবি বলল নামাজ পড়া লাগবে না, লাগবে না? এরপরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে এমন এক কথা, যেই কথা শুনলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। সেই কথাটা হলো, আল্লাহ বলে, আমি আল্লাহ যে রিজিক তোমারে দিয়েছি, সেই রিজিক থেকে আমার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে, ঘোষণা করেছে কে? এই ওয়াজ শুনলে মেজাজ খারাপ। এবার মনে ঢুকলো দানের দিকে, ওইদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এতটুকু ঈমান রাখা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে কোরআন, এর প্রতি ঈমান আছে তো সবার? একটু না বেশি? 90%? মাশাআল্লাহ। এর উপরে যেমন ঈমান রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী যত কিতাব এসেছিল তাদের উপরও ঈমান রাখা লাগবে, বলেছেন কে? তবে আমরা ঈমান রাখি, কিন্তু এতটুকু মনে রাখবেন, আর ওই কিতাবগুলো সঠিকভাবে আমাদের পৃথিবীতে আর বেঁচে নাই। কথা বলেন ঠিক কি না? কেউ যদি আমাকে আপনাকে বিভ্রান্ত করতে আসে যে আল্লাহর কিতাব ইনজিল শরীফ, জবর শরীফ এখনো আছে, তাদের বিভ্রান্ত কথায় পা দেবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা নিয়ে আবার লম্বা আলোচনা আছে, আমার মুসল্লি যারা তারা জানেন এই কথাটি কেন বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা লাগবে, বলেছেন কে? কয়টা গুণ বললাম? 5টি গুণ। এই 5টি গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু ঈমান রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস রাখা লাগবে। তার মানে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আমার আপনার মৃত্যু ঘটাতে পারেন এখন আল্লাহ, আমাকে আপনাকে সম্মান দিতে পারেন আল্লাহ, সম্মানের চেয়ার দিতে পারেন আল্লাহ। 45 মিনিটের মধ্যে সম্মানের চেয়ার থেকে নামিয়ে দেশ ছাড়া করতে পারেন যিনি, তিনি কে? মুসলমান ভাইরা আমার, এবার মূল কথায় আসি। এই যে আলোচনা হলো, এই আলোচনা আমাদের মূল লক্ষ্যবস্তু ছিল যে মুত্তাকি বান্দা হওয়ার জন্য ভরসা করা লাগবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে?
5টি গুণ নিয়ে আলোচনা হয়েছে। মন খারাপ করেছেন আপনারা? এবার অনেকেই বলছেন যে কি ব্যাপার, এই মৌলবি সারা রাত ওয়াজ করবে নাকি, প্রধান মেহমান আসছে। তবে আমরা আজকে গায়েব থেকে আলোচনা হলো, যা কিছু হয় মঙ্গলের জন্য হয়, এতটুকু বিশ্বাস করেছেন তো ইনশাল্লাহ? এই মাহফিলের যারা আয়োজন করেছে আমাদেরকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্যই চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? কেউ কি চাইবে মেয়ের বিয়েতে গোস্ত শর্ট পড়ুক? এরকম কেউ চাইবে? শেষ সময় এসে কি বলে, মেয়ের বিয়ে দিচ্ছি লবণ দিব না গোস্ততে, এরকম কেউ আছে কি? সর্বোচ্চ চাইবে সুন্দর হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে বিশেষ একজন আসছেন, যার আগমন বিষয়ে আমরা কেউ চিন্তাও করিনি, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একজন ব্যক্তিকে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ। তার চেহারা দেখলেই আপনারাও খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আমরা আলেম ওলামাকে কিসের জন্য মহাব্বত করি? আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য? আওয়াজ দিয়ে শুনতে চাই কিসের জন্য? এই কোরআন থেকে আলোচনা, সাইদি সাহেব আসলেও যে কোরআন থেকে আলোচনা করতেন, তানমিন আক্তার তকিও আলোচনা করেছেন, অন্য যে আলেম আসবে সেও করবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা ব্যক্তির পূজারী নই, আমরা কোনো ব্যক্তির গোলামি করব না, আমরা কোনো ব্যক্তির চেহারায় ইসলামকে পছন্দ করি না। আমরা একমাত্র আল্লাহর কোরআনের বাণী যে বলবে তার জবান দিয়েই শুনতে চাই, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআন থেকে কথা বলেছে, সাহাবায়ে কিরাম তার কথাকে মেনে নিয়ে তার নেতৃত্বকে গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনকে সামনে রেখে আমাদেরকে কেউ যদি ওয়াজ করতে চাই, কেউ যদি পথ দেখাতে চাই, আমরা তার পথ অনুসরণ করব। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। কই মেহমান কই গো? 29-30 তারিখের লাগাতার মাহফিল আছে। এই জায়গায় গলা বসেলে আপনার তো আপনজন, বাইরে থেকে কয়েকজন এসেছে, তো এই জায়গায় ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল, তো ওই জায়গাতে যার সম্মান রক্ষা করা যাবে না। কারণ আমার নামের শেষে জান্নাতুল মাকাম জামে মসজিদ থাকে, কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রাম যাই, নীলফামারে যাই, যেই জায়গাতেই যাই, আমার